এখনো পর্যন্ত সামাজিকভাবে বিয়ে হয়নি, কিন্তু তাও আমার স্ত্রীর নামে একটা প্রপার্টি করে দিয়েছে। আজকে ওর মনে যদি কোনো রকম পাপ থাকতো, তাহলে কি ওই এই বিয়েটা করতে চাইতো বলো? আমাদের সাথে এইভাবে জড়িয়ে যেত? তাছাড়া ওরা যেভাবে খোলাখুলি মেশে, চাইলে তো আমার স্ত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পারতো বলো। দেয়নি তো, হ্যাঁ দেয়নি তো ওকে। আর তাছাড়া আমার স্ত্রী রনকে কতটা ভালোবাসে বলো তো? দেখো না কেমন অস্থির অস্থির করে রনের জন্য। এখন যদি কোনোভাবে যদি এই বিয়েটা ভেঙে যায়, তাহলে আমার মেয়ে সব থেকে বেশি কষ্ট পাবে, সহ্য করতে পারবে না। কিন্তু স্বর্ণালী, তার আগে একটু খোঁজ খবর নিয়ে। আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। অন্যের মেয়ের জন্য যদি আমার মেয়ের কোনো রকম ক্ষতি হয়, আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, আমি সেটা কিছুতেই মেনে নেব না, বলে দিলাম, কিছুতেই মেনে নেব না। স্বর্ণালী বাবা, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি, তুমি চুপ করবে? এই যে ওর এই কঠিন আবরণটা, যেটা দেখে সকলে ওকে ভুল বোঝে, এটার ভেতরে একটা নরম মন আছে, তুমি জানো আবি, যেটা কখনো ভেঙে চুরমার হয়ে গেছিল, যেটা কখনো আমরা সারিয়ে তুলতে পারিনি, সেটা থেকে আজও রক্তক্ষরণ হয়। আর তুমি এটা বুঝতে আমাদের মতন এতগুলো বছর নাও নি আবির। সত্যি বাবা, আবিরকে এসব কিচ্ছু বলে দিতে হয়নি, ও সবটা নিজে থেকে বুঝে নিয়েছে। আমার সব কষ্টগুলোকে যত্ন নিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে আবির। ওর কাছে আমার জীবনের সব ক্ষতর ওষুধ আছে। আমার মেয়েটা না, আদর যত্ন ভালোবাসা মানুষজন সব ভালোবাসে আবির, আমি জানি, কিন্তু ও মিশতে আর পারে না। সেই ছোটবেলা থেকে ভয় পেতে পেতে সার্ভাইভাল ইনস্টিংক্টে নিজেকে কঠিন করে নিয়েছে, সে তো আমি জানি। বাপের কর্তব্য পালন করতে গিয়ে নিজের মেয়েটাকে আঁকতে রাখতে গিয়ে ভুল করেছি। বাপ হয়েছি ঠিকই, কিন্তু সাহসী বাবা হতে পারি না বাবা, তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক, তোমার কিছু করার ছিল না। আবার তোমার উপর অভিমান হয়েছিল ঠিকই, কিন্তু তোমাকে আমি দোষী মনে করি না বাবা। তুমি এইসব নিয়ে ভেবো না, আমি একদম ঠিক আছি, আমি তো এখন একা নই। আমি ঠিক আছি বাবা, আমি ভালো আছি। এসব ওর বাবার একার দোষে হয়নি, বরং আমারই দোষে যা হওয়ার হয়েছে। আমি তো মা, আমি বেশি ভয় পেয়েছিলাম। আমাদের সমাজে এমন ঘটনা ঘটলে তা কোন চোখে দেখা হয় তা তো কারুর অজানা নয় বলো। যার ওপর অন্যায় হয় তাকে সবাই এক ঘরে করে রাখে। তাকে সবাই খারাপ কথা বলে, তার চরিত্রের ওপর দাগ লাগায়, কিন্তু যে অন্যায় করে। আন্টি, আপনি প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। আমি মা হয়ে কিভাবে নিজের মেয়ের সাথে সেটা হতে দিতাম বলো তো? তাই আমি নিজেও চুপ করেছিলাম, আর বাবাকে চুপ করিয়ে রেখেছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি আমার মেয়েটার ভালোর জন্য করেছি। আমার ঈশ্বর জানেন আবির, আমি শুধুমাত্র বেগমের ভালোর জন্য। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস।
পরিবারটা কিভাবে একটা ঘটনার অভিঘাতে ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে। এই নোংরা লোকটার উপরে এত রাগ হচ্ছে, এখন সামনে পেলে ওকে তুমি ঠিকই বলেছিলে আবির, আমিও ভেবে দেখেছি তোমাদের ওপর আমার কোনো রাগ নেই মা। কষ্ট হয় কিন্তু রাগ নেই, আর ওইটুকু কষ্ট তো আবির সামলেই নিচ্ছে। তোমার কাছে আমরা কৃতজ্ঞ আবির। বাপ মা হিসেবে মেয়ের জন্য আমরা যেটা করতে পারিনি সেটা তুমি করেছো। এমনি করেই আমার মেয়েটাকে তুমি আগলে রেখো, ভালোবেসো। আমি বেগমের পাশ থেকে কখনো সরে যাব না। আমি ওর সব লড়াইয়ের পাশে আছি। বেগমকে কেউ কষ্ট দিতে পারবে না। বাবা, চোখে জল মোছো। মা, চোখে জল মোছো। তুমি অসুস্থ হয়ে পড়লে বাবাকে কে দেখবে? না না, এই তো ঠিক আছে, দেখ আমি চোখ মুচ্ছি, দেখ একদম ঠিক আছে। আচ্ছা শোন পেখম, বলছি তোর বাবা তো এখন ঠিক আছে, তোরা বরং এবার বাড়ি যা রে। বাড়ি যাবে কি গো? ওদের খাইয়ে পাঠাও। না বাবা, সেটা না, কিন্তু তোমাকে এভাবে একা রেখে। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তাছাড়া এই তো এক্ষুনি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। বাড়ি তো মাত্র 5 মিনিট দূরে তোদের। হ্যাঁ, কিছু হলে ঠিক জানাবো। জানাবে তো? তোরা ছাড়া আমার আছেটা কে রে? আবির, আবির, আবির তুমি কোথায়? ঘরটা এত অন্ধকার কেন? আবির, লাইট। আবির, 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 আবির তুমি কোথায়? আবির, আবির, কে? কে 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 তুমি? কে তুমি? কাছে আসবে না, কাছে আসবে না, কাছে আসবে না, সরে যা, সরে যা, তুমি যাবে না,
সরে যাও এখান থেকে, সরে যাও, সরে যাও, সরে যাও এখান থেকে। আবির, আবির, আবির তুমি কোথায়? আবির, 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 সরে যাও, সরে যাও। বাবা কিন্তু একদম ওষুধ খেতে চায় না, এগুলো তুমি একটু খেয়াল রেখো। রাখছি। পেখম, তোমার ওষুধগুলো কোথায় বসা যায় বলো তো? ওই যে আমার গাড়ি, আমরা ওখানে যাবো। হ্যাঁ চলো। বুধবা তো ঠিকই বলেছিল, একটু ভালো না পাজি।